আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত, আমরা জ্যামিতির মৌলিক ধারণা আলোচনা করতেছি। গত ক্লাসে আমরা সরল কোণ আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা সন্নিহিত কোণ আলোচনা করব। সন্নিহিত কোণ জিনিসটা কি একটু আমরা আইডিয়া নেই। সেটা কি, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, যেমন এখানটা একটা তল আছে, এই তলটার শীর্ষবিন্দুটা আমাদের কি এ, এবং কোণদ্বয়ের সাধারণ বিপরীত বাহু পাশে অবস্থান করে, অর্থাৎ এসি একটা আমাদের উভয় কোণের সাধারণ বাহু, এই সাধারণ বাহুর উভয় পাশে অর্থাৎ বিপরীত পাশে কোণদ্বয় অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। তাহলে আমরা এখন এখানে এই সংজ্ঞা থেকে আমরা এখানে দেখতেছি যে এই চিত্রটা যে আছে, আমরা একটু ব্যাখ্যাটা লিখতে চেষ্টা করি। পাশের চিত্রে এ বিন্দুতে আমাদের বিএসি কোণ, অর্থাৎ এই কোণটুকু বিএসি কোণ ও সিএডি কোণ, সিএডি কোণ উৎপন্ন হয়েছে। এই বিন্দু কোণ দুটির শীর্ষবিন্দু। তাহলে এই বিন্দুটা উভয় কোণের কি শীর্ষবিন্দু, আমরা তাই লিখব। এই বিন্দু কোণ দুইটির শীর্ষ বিন্দু, অর্থাৎ এই কোণদ্বয় পরস্পরকে এই বিন্দুতে মিলিত হয়েছে। আমরা শীর্ষবিন্দু কি এর আগে আমরা সংজ্ঞা দিয়েছিলাম যে উভয় রাশিদ্বয় যে বিন্দুতে মিলিত হবে, রশ্মিদ্বয়, ওটাকে আমরা কি, ওই বিন্দুটিকে আমরা কি শীর্ষবিন্দু বলি। এরপর কি বলেছে, বিএ সি ও সিএডি উৎপন্নকারী কোণগুলোর মধ্যে বাহুগুলোর মধ্যে এসি সাধারণ বাহু, এসি বাহুটা উভয় কোণের সাথে আছে, এসি সাধারণ বাহু। কোণ দুটি সাধারণ বাহু এসি এর বিপরীত পাশে অবস্থিত, অর্থাৎ বিএসি কোণ এসি বাহুর যে পাশে আছে, সিএডি কোণ এসি বাহুর তার বিপরীত পাশে আছে। তাহলে আমরা কি লিখব, কোণ দুইটির সাধারণ বাহু এসি এর বিপরীত পাশে অবস্থিত, এর বিপরীত পাশে অবস্থিত। তাহলে বিএ
সি এবং কোণ কি সিএডি, তাহলে বিএসি এবং সিএডি পরস্পরের সন্নিহিত কোণ বলে। তাহলে কি এই কোণটাই কি একে অপরকে অর্থাৎ পরস্পরের কি বলা হয়? সন্নিহিত কোণ। কে পরস্পরের সন্নিহিত কোণ বলে। তাহলে এখন আমরা যে সংজ্ঞাটি পাইতেছি, যদি কোনো অর্থাৎ এখন আমরা যে সংজ্ঞাটি যদি আমরা এরকম ভাবে দিতে পারি, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। সন্নিহিত কোণ বলে। আমরা সংখ্যাটি আবার, যেহেতু আমাদের সংখ্যাটি এখানে মৌলিক জিনিস কি, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়, তাহলে আমাদের এই তলটার মধ্যে আমরা দেখতেছি দুইটি কোণটার শীর্ষবিন্দু কি এ, এবং কোণদ্বয়ের সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। তাহলে এসি আমাদের কি উভয় কোণের সাধারণ বাহু, বিএসি কোণ আর কি সিএডি কোণ এসি বাহুর বিপরীত পাশে অবস্থান করে, অর্থাৎ এই কোণটির বিপরীত পাশে অবস্থান করে। তাহলে আমরা এই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলবো। আমি আরেকবার ব্যাখ্যা দিতে চেষ্টা করতেছি যে পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে বিএ অর্থাৎ কোণ কি বিএসি ও কোণ কি সিওডি উৎপন্ন হয়েছে। এই বিন্দুর কোণ দুটি শীর্ষবিন্দু, এ হতেছে কি কোণদ্বয়ের কি শীর্ষবিন্দু। কোণ বিএসি এবং কোণ সিএডি উৎপন্নকারী বাহুগুলোর মধ্যে এসি হতেছে কি সাধারণ বাহু, অর্থাৎ এখানটা আমাদের কি এডি একটা বাহু, এবি একটা বাহু আর এসি বাহু। তাহলে এসি বাহুটা উভয় কোণদ্বয়ের মধ্যে কি আছে, সেজন্য বলা হয়েছে এসিটা হচ্ছে কি সাধারণ বাহু। কোণ দুটি সাধারণ বাহু এসি এর বিপরীত পাশে অবস্থিত, আর বিএসি কোণ সিএডি কোণের বিপরীত পাশে অবস্থিত, অর্থাৎ এসি বাহুর বিপরীত পাশে দুইটি কোণ অবস্থান করতেছে। কোণ বিএসি ও কোণ সিএডি কে পরস্পরের সন্নিহিত কোণ। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে বিএসি কোণটা সিএডি কোণের সন্নিহিত কোণ, অর্থাৎ এরা একে অপরের কি সন্নিহিত কোণ। তাহলে সংজ্ঞা আমরা এরকম ভাবে দিতে পারি, যদি কোনো তলে দুইটি কোণের শীর্ষবিন্দু একই হয় এবং কোণদ্বয়ের সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করে,
তাহলে ওই কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলা হয়। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।